বন্ধুরা তো সব কেমন আছো? আজকে হচ্ছে 23শে জানুয়ারি আর হচ্ছে সরস্বতী পুজো। তো আমি আজকে আছি পান্ডুয়ার মাঘ মেলায়। তোমরা দেখতে পাচ্ছ আমার পিছনে হচ্ছে দোলনা। আর মেলায় আজকে প্রচুর ভিড় আছে, কারণ সরস্বতী পুজো যেহেতু, তার জন্য দেখতে পাচ্ছ তোমাদের এখানে পুরো মেলাটা ঘুরে দেখাচ্ছি। এটা হচ্ছে পান্ডুয়ার মাঘ মেলা, একটা ঐতিহাসিক মেলা, 1 মাস ধরে চলে। আজকে মেলার প্রায় 7 দিন হচ্ছে, 7-8 দিন। তো তোমরা দেখতে থাকো, আমি তোমাদের এখানে পুরো মেলাটা ঘুরে দেখাচ্ছি। তো এটা হচ্ছে আমরা যেদিক দিয়ে এসেছি সেদিক দিয়ে প্রথম। তো এখান দিয়ে দেখো মানুষজন ঢুকছে। তো আমরা এই দিক দিয়ে পুরোটা ঘুরে ঘুরে তোমাদের এখানে দেখাবো। এটা হচ্ছে সামনের পজিশন। এদিকে ফুচকা স্টল বসেছে, কিছু চশমার দোকান। আর এদিকগুলো এরকম পুরো প্রথমটা, এটা প্রথমে ঢোকার মুখটাই এদিক থেকে, কিন্তু ওদিক থেকে কালনা দিক থেকে, ব্রিজ দিক থেকে আসলে ওদিকটা আলাদা ব্যাপার, এটা আলাদা ব্যাপার। এদিকটা হচ্ছে ঘুগনির দোকান বসেছে, দেখতে পাচ্ছ জিনিস। আর এরকম মেলায় আজকে ভিড় আছে প্রচুরই, তোমরা দেখতে পাচ্ছ। আজকে যেহেতু সরস্বতী পুজো, আবার 23শে জানুয়ারি সুভাষচন্দ্র বসুর জন্মদিন, বুঝতে পারছো, সেই হিসাবে একটা পশ্চিমবাংলায় প্রচুরই বড় অনুষ্ঠান চলছে। তো দেখো প্রত্যেকটা গলিতেই খুব সুন্দরভাবে দোকানগুলো বসেছে, আর মেলায় প্রচন্ড পরিমাণে ভিড়ও আছে, তোমরা দেখতে পাচ্ছ। ভিডিওটা যারা যারা এখনো দেখছো, লাইক শেয়ার কমেন্ট করবে অবশ্যই। আমার পেজ থেকে নতুন দেখলে পেজটা ফলো করবে। এগুলো হচ্ছে হরেক মালের দোকানগুলো, তোমাদের এখানে দেখাই। প্রত্যেকটা দোকানেই ভিড় আছে, কাস্টমারে ভরা। এটা পান্ডুয়ার মাঘ মাসের মেলা, তোমরা দেখতে পাচ্ছ। তোমাদের এখানে দেখানোর চেষ্টা করছি। আজকে সরস্বতী পুজো যেহেতু, সেই জন্য প্রচুর ভিড়। আমরা ফার্স্ট লাইন দিয়ে যাচ্ছি, পুরো মেলাটা তোমাদের এখানে দেখানোর চেষ্টা করবো। মেলাটা প্রচুর বড়, তোমরা দেখতে থাকো আমার সঙ্গে। আমি তোমাদের এখানে পুরো মেলাটা দেখানোর চেষ্টা করছি। এটা হচ্ছে প্রথম লাইনটা দেখতে পাচ্ছ তোমরা। তো আমরা মাঝখানটায় গিয়ে দেখি কি বসেছে। এই দোকানগুলো সব হরেক মালের দোকান। আমরা ওইদিকে গিয়ে দেখি কি আছে। দেখতে পাচ্ছ মহিলাদের প্রায় চুরির দোকান পুরো ভর্তি। মেলায় আজকে প্রচুর ভিড় আছে। এখন বাজছে 3টে, বিকেল 3টে বাজছে আজকে। তো এরকম ভাবে চলছে কেনাকাটা, পুরো মেলায় প্রচুর ভিড়। এটা হলো মেলার মিডিল পজিশনে দেখতে পাচ্ছ, এখানে চায়না বাজার একটা বিশাল বড় একটা দোকান নিয়ে বসেছে। খুব সুন্দরভাবে মাঝখানে খাবার স্টল আর মহিলাদের সব সরঞ্জাম বিক্রি হচ্ছে, আর সাইডে বড় বড় দোকানগুলো। প্রচুর ভিড় আজকে সরস্বতী পুজো যেহেতু, সেই জন্য প্রচুর ভিড়। এদিকে বন্দুকে করে বেলুন ফাটাচ্ছে ভাইরা। বেলুনের দোকানে ভিড়টা দেখো। সরস্বতী পুজো যেহেতু, সেহেতু পান্ডুয়ার মেলা এমনি রেগুলারই ভিড় থাকে, কিন্তু আজকে একটু বেশি ভিড় আছে শুধু সরস্বতী পুজোর জন্য। পুরো মেলাটা তোমাদের দেখাচ্ছি, দেখতে থাকো। প্রচুর ভিড়। যারা যারা এখনো পর্যন্ত ভিডিওটা শেয়ার করোনি, তারা অবশ্যই শেয়ার করে দাও, আর অন্য কাউকে দেখার সুযোগ করে দাও। এটা হলো পান্ডুয়ার ঐতিহাসিক মেলা। এদিকে ম্যাজিকের দোকানে বসে আছে এই দাদা। দইটা বার করো, আমি ধরলে তো এটা মানে এটা হবে না। আচ্ছা, এটা এখানটা লাগিয়ে নি। হ্যাঁ, দইটা দেখুন সাপ হয়ে যাবে, এটা তো খুলে দেখিয়ে দেবে। দেখো এটা সাপটাকে রেখে দেওয়া, একটা ম্যাজিক করে হাত ঢুকাবেন, ডরি হয়ে যাবে। এখানে যদি চাল লাগেন তাহলে মুড়ি হবে, রুমাল রাখবেন কালারিং, ডরি রাখবেন সাপ হবে। 1000 রকমের ম্যাজিক করা যায় ব্যাগটা দিয়ে। 350 টাকা দাম আছে এটা। একটা গোলাপ ফুল আছে, ওটা ম্যাজিক করে ফু দেবেন, ফুলটা গায়েব হয়ে যাবে। ম্যাজিক করে ফুলটা আবার চলে আসবে। এটা কেউ যদি নিতে যাও আসতে পারো। এটা হচ্ছে পান্ডুয়া মেলা। এটা দেখো, দুধ খেয়ে নেন, পেট ভরে যাবে। ম্যাজিক করবেন, কান থেকে দুধ চলে আসবে। এটা দেখা হলো হয় একটা ডিম আছে, বন্ধ করে ম্যাজিক করবেন, হাঁস হয়ে যাবে। 70 টাকা দাম আছে এটা। ব্ল্যাক কালার একটা ডাইস আছে, এটা নাড়াবেন, এটা কালারফুল ডাইস হয়ে যাবে। এটা একটা ম্যাজিক বুক আছে, দেখানো একটা সাদা খাতা আছে, এটা হাতের সঙ্গে ম্যাজিক করলেই টাকার ছবি যাবে। এদিকেও দেখাবেন টাকা, আবার মুছে দেবেন, সব ফাঁকা হয়ে যাবে। বিশাল ম্যাজিক। তোমরা আর একটা কার্ডের ম্যাজিক নিতে পারো। এর ভিতরে কোনো কার্ড আছে? এর ভিতরে না, এর ভিতরে কোনো কার্ড নেই। দেখুন আমার কাছে নর্মাল একটা কার্ড আছে, লাল পানের বিবি। এই কার্ডটা আমি আপনার সামনে এখানে রেখে দিলাম। তারপরে পিসি সরকার দেখুন রাজধানী ট্রেন ম্যানেজ করেছিল, যে কার্ডটা আমি রাখলাম কালো ছিল না লাল,
লাল ছিল একবার দেখে নিন। এই কার্ডটাই ছিল তো, এটা ছিল। হ্যাঁ, এটা এই কার্ডটা দেখুন আপনার সঙ্গে ম্যাজিক করে 1 2 3 করবেন, কার্ডটা দেখুন এখানে চলে আসবে এটা। বাহ বাহ বাহ। ঠিক আছে, সেরা সেরা ম্যাজিক যদি কালেকশন কেউ নিতে চাও তাহলে আসতে পারো। আচ্ছা এগুলো কি শিখিয়ে দেওয়া হবে কেউ যদি নাই? সেই ম্যাজিকটা শিখিয়ে দেওয়া হবে। কেউ যদি নিতে যাও তোমরা, ওইগুলো যা দাম বললো দাদা ওই দামেই তো তোমাকে এখানে তখন শিখিয়ে দেবে যে কিভাবে কিটা ম্যাজিকটা হচ্ছে। তোমরা নিতে চাইলে অবশ্যই আসতে পারো। চলো আমরা আগে, এটা হচ্ছে পান্ডুয়া মেলায় দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা মেলা বসেছে। তো এটা হচ্ছে সামনের দিকটা, যেটা হচ্ছে কালনার দিক থেকে আসছে। তো এই দিকের সামনেটা, তো এখানে এরকম শরবতেরও কিছু দোকান বসেছে দেখতে পাচ্ছ। আর প্রত্যেকটা দোকানই ভিড় আছে কেনাকাটার জন্য। আর এটা কালনার দিক থেকে আসলে ব্রিজের নিচেই, পান্ডুয়া ব্রিজের নিচে এটা সামনের মহলটা এটা। আর এদিকে দেখো গজা ভাজা চলছে খুব সুন্দরভাবে। আর এদিকটা দোকানগুলো আছে, এখান দিয়ে সামনেটা দিয়ে রাস্তা দিয়ে গিয়ে তোমাদের এখানে দেখাই কি হচ্ছে ব্যাপারটা। আর এটা হচ্ছে ব্রিজের দিক থেকে আসলে কালনার দিক থেকে, তো তোমরা এইটাই হচ্ছে সামনে এটা পাবে। আমি যেটা এসেছিলাম ওটা আমাদের খন্ডান দিক থেকে সামনে এটা দেখতে পাচ্ছ। এখানে একটা পান্ডুয়া মিনারের ছবি দেওয়া আছে যেখানে মেলাটা হতো। চলো এখান দিয়ে গিয়ে হোটেলগুলো আছে বা যেগুলো আছে তোমাদের আর দেখো এই পজিশন দিয়ে ঢুকলেই পুরো মেন রাস্তা দিয়ে তোমরা মেলাতলার ভিতর ঢুকতে পারবে। তারপরে মেলাটা ওই সাইডে বসছে, তোমরা ঢুকতে পারো। প্রচুর বড় মেলা। যারা প্রবাসে আছো আমাকে অনেক কমেন্ট করেছিলে পান্ডুয়ার মেলাটা দেখাও, তাদের জন্য এই ভিডিওটা দেখো। প্রচুর ভিড়। আর মেলাটা বসছে এই দিকটাই পুরো মাঠটাই। আর এটা হচ্ছে আমরা রাস্তার উপরে আছি, আর রাস্তার উপরে শুধু খাবারের দোকানগুলো তোমাদের এখানে দেখাচ্ছি। দেখো বাদাম জিলিপি সব রকম কিছু আছে। আর রাস্তার ধারে এরকম আসলে মহিলাদের পাবে ফুচকা ঘুগনি এই সমস্ত পেয়ে যাবে, সবকিছুই পাবে তোমরা। যারা যারা বিদেশ থেকে দেখছো অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবে। মুসলিম হোটেলগুলো সাজানো রয়েছে। কে কোন হোটেলটা এসে খাও অবশ্যই কমেন্টে জানাবে কাদের ব্যবহার কতটা ভালো। আর ঠিক এখান থেকে মেলাতলার ভিউটা দেখো। এদিকে হচ্ছে হোটেলগুলো আর ওটা কালনার দিক থেকে আসছে। আর ওদিকে